আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটি অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে দেনা পাওনা। দেনা পাওনা। সামনে কুরবানি। 7 তারিখে কুরবানির ঈদ, ঈদ উল আজহা। কুরবানি ঈদের বার কুরবানি দেওয়ার অনেক নিয়ম কানুন আছে হাদিসে কোরআনে। কতদিন আগে নখ কাটতে হবে, কতদিন আগে চুল কাটতে হবে, রোজা রাখতে হবে, অনেক নিয়ম কানুন আছে। আপনি যে পণ্যটা, যে পশুটা জবাই করবেন, তার প্রতি মহব্বত থাকতে হবে, তাকে লালন পালন করতে হবে, সুন্দর সুঠাম দেখে কিনতে হবে। অনেক নিয়ম কানুন আছে। এখানে দেনা পাওনার কথা কেন আসলো? আমরা জীবন অতিবাহিত করার জন্য, জীবন চালানোর জন্য আমাদের মানুষের সাথে লেনদেন করতে হয়। খুব ভালো করে খেয়াল রাখবেন, মনে রাখবেন, আপনার লেনদেন ক্লিয়ার না হলে আপনার কুরবানি কবুল নাও হতে পারে, বা হওয়ার সম্ভাবনা কতটুকু আছে। দক্ষ বিজ্ঞমান আলেমদের পরামর্শ নেবেন। দেনা পাওনার ব্যাপারটা খুবই চিন্তার সহিত ভেবে দেখবেন। দেনা পাওনা থাকলে আপনার কুরবানি সহি নাও হতে পারে। খোদা হাফেজ।